When I started serving the Lord in the church, in after I left my job, I was attending a particular group of churches, and they didn't allow me to speak. যখন আমি প্রভুর সেবা কাজ করা শুরু করেছিলাম আমার চাকরি ছাড়ার পরে এবং আমি নির্দিষ্ট কোনো মণ্ডলীর সদস্য ছিলাম, সেখানে আমি যোগদান করতাম এবং তারা সেখানে আমাকে প্রচার করার অনুমতি দেয়নি। All I did was during lunchtime go around serving the rice and curry at lunchtime and dinner time. That was my আর আমি সেখানে যেটা করতাম শুধু সেটা হচ্ছে দুপুরে খাবার সময়, রাত্রে খাবার সময় শুধু খাবার পরিবেশন করা। job, and I এটাই আমার কাজ did ছিল it faithfully. এবং আমি এটা বিশ্বস্ততার সাথে করেছি I was quite happy. এবং আমি অনেক খুশি ছিলাম সেটা করতে। And years later, I spoke in public. এবং অনেক বছর পরে আমি জনসমাগমের মাঝে প্রচার The point করেছি। I'm trying to say is you must be content to look for a small ministry in whatever church you're in. আমি মূলত যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে এটাই যে, আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। আপনি যে মণ্ডলীতে আছেন সেই মণ্ডলীর একটা ছোট্ট কোনো মিনিস্ট্রিতে, ছোট্ট কোনো পরিচর্যা কাজে। Don't look for something big. বড় কিছু খোঁজার চেষ্টা করবেন না। Start in the kindergarten, প্রাথমিক জায়গায় শুরু করুন। like we teach our children. ঠিক যেমন আমরা আমাদের সন্তানদের শেখাই। Don't try to jump to the 10th grade or something. একদম একেবারেই ক্লাস 10 এ লাফানোর চেষ্টা করবেন না। You'll make a mess there. তাহলে আপনি সব গোলমাল করে ফেলবেন। That's what a lot of people do when they try to go into a ministry God has never called them to. অনেক মানুষ এরকমটাই করে যখন তারা এরকম কোনো মিনিস্ট্রি, এরকম কোনো পরিচর্যা কাজ বেছে নেয় যেটার জন্য ঈশ্বর তাদেরকে কখনো আহ্বানই করেনি। But if you're faithful in the little things, God will gradually lead you to something higher. কিন্তু যদি আপনি অল্প বিষয়ে, ছোট বিষয়ে বিশ্বস্ত থাকেন তাহলে ঈশ্বর আপনাকে ধীরে অধিক বিষয় দেবেন। উচ্চতর জায়গায় নিয়ে যাবেন। Definitely. একদম নিশ্চিতভাবে নিয়ে যাবেন। You remember Jesus told a story of people who are given different gifts. আপনার কি সেই গল্পটা মনে আছে যেখানে প্রভু যীশু অনেক মানুষদের কথা বলেছিলেন যাদেরকে আলাদা উপহার দেওয়া হয়েছিল? Turn with me to Matthew chapter 25. আমার সাথে খুলুন মথি তার 25 অধ্যায়। It says here in Matthew 25:16 that, 15, a man who's going on a long journey. This is a picture of Christ having gone away to heaven, and before he went to heaven. Verse 15. মথি তার 25 অধ্যায় 15 পদ। একজন মানুষ দূরে বিদেশে যাচ্ছে যাত্রার জন্য। আর এটা প্রভু যীশু খ্রিস্টের চিত্র যে স্বর্গে যাচ্ছেন। স্বর্গে চলে যাচ্ছেন এবং স্বর্গে চলে যাওয়ার আগে তিনি যেটা করছেন এটা একটা চিত্র। Matthew 25:15. To one of his servants he gave 5 talents. To another 2 talents. To another 1 talent. Now doesn't it look very unfair? 15 পদ বলছে তিনি একজনকে 5 তালন্ত, অন্যজনকে 2 তালন্ত এবং আরেকজনকে 1 তালন্ত দিলেন। এখন এটাকে দেখে কি অন্যায় বলে মনে হয় না যে আলাদা মানুষকে আলাদা ভাবে দেওয়া হচ্ছে? I mean, we like to give all our children equally. আমি যেটা বলতে চাইছি যে আমরা আমাদের সন্তানদের সবাইকে সমানভাবে সবকিছু দিতে চাই। Like when you serve food, you give equal food to all the children. ঠিক যেমন খাবার দেওয়ার সময় আপনি আমরা আমাদের সমস্ত সন্তানদের সমান খাবার দিই। You want all your children to get the same education, and you buy clothes for all the children, and এবং আপনি আপনার সমস্ত সন্তানদের একই রকমভাবে পড়াশোনা করানোর চেষ্টা করেন, শেখানোর চেষ্টা করেন এবং তাদেরকে একই পরিমাণে জামাকাপড় কিনে দেন। want all your children to have equal opportunities. এবং আপনার সমস্ত সন্তানদের সমান সুযোগ থাকে, এক সুযোগ থাকে। And yet God, when he gives gifts to his children and his servants and to his own children, every one of us has some gift. He doesn't give equally. কিন্তু যখন ঈশ্বর উপহার দেন তার সন্তানদের, তার দাসদের, এমনকি তার নিজের সন্তানদের, তো এমনকি আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু তালন্ত, কিছু না কিছু উপহার আছে, বরদান আছে এবং তিনি সবাইকে সমানভাবে দেন না।
He gives one 5, another 2, another 1. According to what he sees they can handle. তিনি কাউকে ৫ তালান্ত দেন, কাউকে ২ তালান্ত দেন, কাউকে ১ তালান্ত দেন। যার যেরূপ শক্তি তাকে তদনুসারে দেন। God has equipped us with a certain ability. এবং ঈশ্বর আমাদের প্রত্যেককে প্রস্তুত করেছেন নির্দিষ্ট কিছু দক্ষতা দিয়ে। Like I said, he's given men a certain gift and women a certain gift. ঠিক যেমনটা আমি বলি, তিনি পুরুষদের কিছু তালান্ত দিয়েছেন এবং মহিলাদের কিছু তালান্ত দিয়েছেন। And even among men, some have got 5, some have got 2, and some have got 1. এবং পুরুষদের মধ্যেও কাউকে ৫ তালান্ত, কাউকে ২ তালান্ত এবং কাউকে ১ তালান্ত দেওয়া হয়েছে। And we read here, if you read that story, the chap who had 5 got 100% profit and produced another 5. এবং আপনি যদি গল্পটা পড়েন তাহলে আমরা এখানে দেখতে পাই যে ৫ তালান্ত পেয়েছিল সে ১০০% লাভ করেছিল এবং সে আরো ৫ টা সে এনেছিল। Verse 16. The chap who had 2 also made 100% profit. Verse 17. ১৬ পদে আমরা এটা দেখতে পাই। আবার ১৭ পদে আমরা দেখি যাকে ২ তালান্ত দেওয়া হয়েছিল সেও ১০০% লাভ করেছিল এবং সে আরো ২ টো এনেছিল। And when the master came back, the person who got 5 talents said, verse 20, understand this, Master, I've gained 5 more talents. আর যখন তার প্রভু ফিরে এসেছিল এবং তখন সেই ব্যক্তিটি যার কাছে ৫ তালান্ত ছিল সে ফিরে এসেছিল এবং সে বলছে ২০ পদে বলছে যে, যে প্রভু আমার নিকটে ৫ তালান্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর ৫ তালান্ত লাভ করিয়াছি। The master said, well done, good and faithful servant. আর প্রভু তাকে বলেন, বেশ উত্তম ও বিশ্বস্ত দাস। Now what about the guy who had only 2 talents? He did not produce 5 like this other guy. আর যার কাছে ২ তালান্ত ছিল সে কি করেছিল? তার অন্য আরেকজনের মতো ৫ তালান্ত ছিল না। তার কাছে ২ তালান্তই ছিল। He produced only 2, but he got এবং সে মাত্র ২ টো তালান্ত বৃদ্ধি the করেছিল। same reward and commendation in verse 23. কিন্তু সেও সেই একই পুরস্কার পেয়েছিল যেটা যার ৫ তালান্ত আছে সে পেয়েছিল। ২৩ পদে আমরা দেখি এটা। Compare verse 23 with verse 21. আপনি যদি ২৩ পদ এবং ২১ পদ এই দুটোকে মিলিয়ে দেখেন তাহলে এটাই দেখতে পাবেন। And you find this chap who produced 2 got the same commendation and approval from the master as the chap who produced 5. আপনি দেখতে পাবেন যে যার ২ তালান্ত ছিল সে, যার ৫ তালান্ত ছিল সে, তারা দুজনেই সমান প্রশংসা এবং সমান পুরস্কার পেয়েছিল ঈশ্বরের থেকে, প্রভুর থেকে। The chap who had 5 had to produce 5 more. আর যার কাছে ৫ তালান্ত ছিল সে ৫ তালান্ত বৃদ্ধি The করেছিল। chap who had 2 had to produce only 2 more. আর যার ২ তালান্ত ছিল সে ২ তালান্ত বৃদ্ধি করেছিল। God has given you limited amount of gifts and abilities. He does not expect you to produce as much as that other brother to whom he's given 5. আর তাই ঈশ্বর আমাদেরকে নির্দিষ্ট পরিমাণে কিছু তালান্ত দিয়েছেন, কিছু দক্ষতা দিয়েছেন এবং তিনি তাই আশা করেন যে আমাদেরকে যে তালান্ত দেওয়া হয়েছে সেই অনুসারে আমরা সেটাকে বৃদ্ধি করব। আমরা অন্য ভাইকে যেটা দেওয়া হয়েছে সেই অনুসারে নয়, কিন্তু আমাকে যেটা দেওয়া হয়েছে সেই অনুসারে বৃদ্ধি করব। So you must not be in competition with anyone. তাই আপনার কারোর সাথে প্রতিযোগিতা করার দরকার নেই এটা নিয়ে। Far too much competition I find in different churches where people get up and try to preach to show that they can preach better than somebody else. আর আমি চারিদিকে দেখি অনেক প্রতিযোগিতা আছে। এমনকি অনেক মানুষ আছে যারা প্রচার করার জন্য দাঁড়ায় এবং তারা এটা দেখায় যে তারা অন্য কারোর থেকে ভালো প্রচার করে। Those of you who preach, I want to ask you, do you ever have a desire to show that you can preach better than somebody else? আর আপনাদের মধ্যে যারা প্রচার করেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের কারোর মধ্যে কি এরকম আকাঙ্খা আছে যে আপনি দেখাতে চান এটা যে আপনি অন্যদের থেকে বেশি ভালো প্রচার করেন? Or that people will appreciate you more? অথবা মানুষেরা আপনাকে বেশি প্রশংসা করে? My dear brother, let me tell you, you're a hindrance to the body of Christ if you're আমার প্রিয় ভাই, আমি আপনাকে বলতে চাই আপনি প্রভু যীশু খ্রিস্টের দেহের জন্য বিঘ্ন স্বরূপ, বাধা স্বরূপ যদি আপনি এরকম হন। like that. You must not be in competition with anybody else when you share God's word in the meeting.
আর যখন আপনি ঈশ্বরের বাক্য সবার মধ্যে ভাগ করে নিচ্ছেন, তখন আপনার কারোর সঙ্গে কোন রকম প্রতিযোগিতা করা উচিত নয়। You must say, Lord, you've given me a certain gift, and I don't have 5 talents like that guy or 10 like the other person. You've given me one. আপনার আপনার অবশ্যই এরকম বলা উচিত, "প্রভু তুমি আমাকে নির্দিষ্ট তালন্ত দিয়েছ এবং আমার অন্য সেই ভাইয়ের মতো ৫ তালন্ত নেই। অর আ অ অথবা অন্য ১০ জন আলাদা মানুষের মতো তাদের তালন্ত নেই। তুমি আমাকে একটা তালন্ত দিয়েছ I want to use that one to serve you, and I will not be as impressive as the other guy who can produce 5 and 10. এবং তুমি আমাকে যে একটা তালন্ত দিয়েছ, আমি সেটাকে তোমার সেবার জন্য ব্যবহার করতে চাই এবং আমি হয়তো অতটাও চিত্তাকর্ষক বা হৃদয়গ্রাহী হব না সেই অন্য জনের মতো যার ৫ তালন্ত বা ১০ তালন্ত বৃদ্ধি করতে পারে।" You rejoice in the fact that that person got 5 and the other person got 10, perhaps. এবং আপনি আপনি শুধুমাত্র এই বিষয়টা আনন্দ করুন যে সেই ব্যক্তিটি ৫ তালন্ত পেয়েছে বা ১০ তালন্ত পেয়েছে। And you say, Lord, you've given me one. I'm going to be faithful with this one. আপনি বলুন, "প্রভু তুমি আমাকে অ্যা একটা তালন্ত দিয়েছ এবং আমি এই একটা তালন্ত নিয়েই বিশ্বস্ত থাকতে চাই।" See, that's the mistake this person with one made. What did that man do? Verse 18. দেখুন এই ভুলটাই করেছিল সেই ব্যক্তি যার একটা তালন্ত ছিল। সেই মানুষটা কি করেছিল দেখুন ১৮ পদে। The man who had 1 talent, he could have used it and produced another one. যে মানুষটার একটা তালন্ত ছিল সে সেই একটা তালন্তকে নিয়ে সেটাকে বৃদ্ধি করে আরো একটা তালন্ত বাড়াতে পারত। And he would have got the same commendation that the other two people got. তাহলে সে প্রভুর থেকে সেই একই পরিমাণে প্রশংসা এবং পুরস্কার পেত যেটা আরো ২ জন পেয়েছিল। But what did he do? কিন্তু সে কি করেছিল? He looked at his one and he looked the other guy with two and the other guy with 5 and he said, I have so little. And so he didn't do anything with it. সে তার একটা তালন্তর দিকে তাকালো এবং অন্যদের দিকে তাকালো এবং দেখলো অন্যজনের আরেকজনের ৫ জন আছে, অন্য আরেকজনের ২ জন আছে এবং সে ভাবলো যে আমার কাছে এত অল্প আছে আর তাই সে সেটাকে নিয়ে কিছুই করেনি। He just dug a hole and kept his master's money there. সে শুধুমাত্র মাটিতে গর্ত খুঁড়ে প্রভুর যে টাকাটা ছিল সেটাকে লুকিয়ে রেখেছিল। Just think if in this story, if he had gone and produced one more, and when the master came back, he would have got exactly the same reward and commendation as the other fellow who produced 5 or 2. শুধুমাত্র কল্পনা করুন যদি সে তার সেই একটা তালন্তকে নিয়ে সেটা আরো আরেকটা তালন্ত বাড়াতে পারত, তাহলে প্রভু যখন ফিরে আসতেন তখন সে সেই একই পুরস্কার, একই প্রশংসা প্রভুর থেকে পেত যেটা তিনি সেই ৫ তালন্ত দেওয়া ব্যক্তি বা ২ তালন্ত দেওয়া ব্যক্তিকে করেছিলেন। That's something to bear in mind when we look at the church and we find, you look at every church in the world, some আর এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যখন আমরা মণ্ডলীর দিকে তাকাই এবং আপনি জগতের সমস্ত মণ্ডলীর দিকে তাকান। are more gifted and some are little less gifted and some have got very little gift. কাউকে অনেক বেশি তালান্ত দেওয়া হয়েছে, কাউকে কম তালান্ত দেওয়া হয়েছে এবং কাউকে অনেক, অনেক কম তালান্ত দেওয়া হয়েছে। But that person who's got a very little gift must learn a lesson from this person who's got 1 talent. আর যে মানুষটার মাত্র অনেক কম তালান্ত আছে, অল্প তালান্ত আছে তার অবশ্যই এই মানুষটার থেকে, এই ব্যক্তির থেকে শেখা উচিত যাকে একটা তালান্ত দেওয়া হয়েছিল। There are people who sit in the church and do absolutely nothing. Zero. এমন অনেক মানুষ আছে যারা মণ্ডলীর মধ্যে বসে থাকে এবং তারা কিচ্ছুই করে না। একদম শূন্য। They don't even, I'm not talking about preaching. আমি প্রচার করার কথা বলছি না। They don't even seek to find in what way can I bless this church. তারা এমনকি এটা খোঁজার বা এটা জানার চেষ্টাও করে না যে আমি কিভাবে এই মণ্ডলীকে আশীর্বাদ করতে পারি। কাজে লাগতে পারি মণ্ডলীর। Maybe in some practical way. হয়তো কোনো বাস্তবিক উপায়ে আমি কাজে লাগতে পারি। Maybe sweep the floor or something. হয়তো ঝাড় দিতে পারি বা এরকম কিছু করতে পারি। You say, I have only 1 talent. I don't have the gift to sit in the pulpit or stand in the pulpit and preach. আপনি বলুন যে আমার কাছে সেই তালান্ত নেই যে আমি পুলপিটে দাঁড়াই এবং প্রচার করি। But I can do this little thing. কিন্তু আমি এই ছোট কাজটা করতে পারি। And if you use that 1 talent, whatever God's given you, and you're content, godliness with contentment, আর যদি আপনি ঈশ্বর আপনাকে যে একটা তালন্ত দিয়েছে সেটাকে আপনি ব্যবহার করেন
এবং সেটাতে সন্তুষ্ট থাকেন, যদি আপনার ভক্তি সন্তোষযুক্ত হয়, it says brings great gain. তাহলে সেটা অনেক লাভজনক হবে। There'll be great spiritual profit and gain in your life if you are content with the gift God has given you. ঈশ্বর আপনাকে যে তালন্ত দিয়েছে সেটাতে যদি আপনি সন্তুষ্ট হন, খুশি হন, তাহলে আপনার আর্থিকভাবে আপনি অনেক লাভজনক হবেন। Think of the orbits God has made. কক্ষপথের কথা ভাবুন যেটা ঈশ্বর তৈরি করেছেন। The earth does not complain that I don't have as wide an orbit as Uranus or Jupiter or something like that. পৃথিবী কোনো অভিযোগ করে না যে তার কেন আ ইউরেনাস বা জুপিটার গ্রহের মতো তার কক্ষপথ নয়। And Mercury is much smaller. এবং বুধ গ্রহ অনেক ছোট। Doesn't say, oh boy, you made me have such a small circle around the sun. সে এরকমটা বলে না যে তুমি আমাকে অনেক ছোট করে বানিয়েছো এবং আমি খুব ছোট্ট আ কক্ষপথে ঘুরি সূর্যের চারিদিকে। God has ordained these things in perfection. ঈশ্বর এই সমস্ত কিছুকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। And if you can believe this with all your heart, that God has made no mistake in the limitations you find in your life. এবং আপনি যদি এটাকে আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করতে পারেন যে ঈশ্বর কোনো ভুল করেননি, তার সীমাকে আপনার জীবনের জন্য তার সীমাকে নির্ধারণ করে। For example, God has made people in this world of different races. উদাহরণস্বরূপ ঈশ্বর বিভিন্ন জাতির মানুষকে তৈরি করেছেন এই পৃথিবীতে। And certain races have certain characteristics, এবং বিভিন্ন জাতির বিভিন্ন বৈশিষ্ট্য আছে। and certain other races have certain other characteristics. এবং অন্য আলাদা, আলাদা জাতির আলাদা, আলাদা বৈশিষ্ট্য আছে। And some may feel I'm limited. কেউ হয়তো ভাবতে পারে আমি সীমিত। There are people with all types of color skin in the church. আর মণ্ডলীর মধ্যে অনেক রকম গায়ের রঙের মানুষেরা থাকে। There are brown and black and yellow and white and red, all these colors in the church. Why didn't মণ্ডলীর মধ্যে কারোর গায়ের রং বাদামি, কারোর কালো, কারোর হলুদ, কারোর সাদা, কারোর লাল হয়। God make every human being the same? আর এই সমস্ত গায়ের রং মণ্ডলীর মধ্যে সবাই এক। ঈশ্বর কেন সব মানুষকে একই রকম গায়ের রং দিয়ে সৃষ্টি করেননি? All human beings came from Adam and Eve. সমস্ত মানুষ আদম এবং হওয়া থেকে এসেছে। And later on, all human beings came from Noah and his family. এবং পরবর্তীকালে সমস্ত মানুষ নোহ এবং তার পরিবার থেকে এসেছে। And yet, when you look at the world today, there are so many different colors and so many different, some are tall and short. And এবং তারপরেও আপনি যখন এই জগতের দিকে তাকান তখন আপনি দেখতে পান যে এই জগতে কত রকমের মানুষ আছে, কত রকমের গায়ের রঙের মানুষ আছে। কেউ লম্বা, কেউ বেঁটে। God has made such a variety in the world. এবং ঈশ্বর এই জগৎকে বৈচিত্র্যপূর্ণ করেছে। It is to teach us to be content. এটা শুধুমাত্র আমাদেরকে সন্তুষ্ট হওয়া শেখানোর জন্য। All these people can be godly. All এই সমস্ত মানুষেরাই ধার্মিক হতে পারে। these people of different colors and different heights and different abilities, different intelligence can all be godly. এই সমস্ত মানুষ যাদের গায়ের রং আলাদা, যাদের উচ্চতা আলাদা, যাদের দক্ষতা আলাদা, যাদের বুদ্ধিমত্তা আলাদা, এরা সবাই ধার্মিক হতে পারে। God could have easily given every human being the same amount of intelligence. ঈশ্বর সমস্ত মানুষকে একই রকমের বুদ্ধিমত্তা দিতে পারতেন। But he's not. কিন্তু তিনি এরকমটা করেননি। There are some people who are not intelligent at all. কারণ কিছু মানুষ এমন এবং এরকম অনেক মানুষ আছে যারা মোটেও যাদের বুদ্ধিমত্তা মোটেও ভালো নয়। যারা বুদ্ধিমান নয় And অতটাও। some people are brilliant. এবং কিছু মানুষ আছে যারা অনেক বুদ্ধিমান। But if they are content with, Lord, you have given me one talent, I'm going to use that. কিন্তু যদি তারা সন্তুষ্ট হয়, এটা বলে যে, "প্রভু তুমি আমাকে একটা তালন্ত দিয়েছ এবং আমি এটাকেই ব্যবহার করব।" He will, sometimes he'll multiply it as he sees you're faithful what you.
এবং কখনো, কখনো তিনি সেটাকে সেই তালান্তকে বাড়াবেন যখন তিনি দেখবেন আপনি সেটার উপর বিশ্বস্ত আছেন। Ah,